আমরা যে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি, শুরুতেই আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন, নমস্কার। আপনাদের সহযোগিতায় আমরা আজকে যে বার্তাটুকু রাজ্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল তথা ত্রিপুরার মানুষের গুছিয়ে দিতে চাইছি, সেটা হচ্ছে আমরা জানি যে গত 3 দিন ধরে একটানা ত্রিপুরামতার ছাত্র সংগঠন TSF তাদের ককবরক ভাষার লিপি প্রশ্নে রোমান হরফ স্বীকৃতির দাবিতে রাস্তা অবরোধ গোটা ত্রিপুরায় লাইফলাইন আসামগত রোড থেকে শুরু করে যতগুলি রাস্তা রয়েছে সর্বত্র এরা অবরোধে বসেছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে ত্রিপুরার যে ইতিহাসে যে ঘটনা ঘটেনি এই অবরোধের কেন্দ্র সেটাই ঘটেছে যে কি বলবো, অ্যাম্বুলেন্স, রুগী গাড়ি এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবায় যে সমস্ত বিষয় এই সমস্ত স্ট্রাইকের অবরোধের বাইরে থাকে বরাবর, সেগুলিকে পর্যন্ত ওরা অবরোধ করেছে। মানুষকে কী ধরনের ভোগান্তি আজকে 3 দিন ধরে চলছে সেটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে। সম্পূর্ণ গণতান্ত্রিক পথে গায়ের জুড়ে এরা এই আন্দোলন করছে। আসলে তো ওদের গায়ের জোর যতটাই থাক না কেন, ওদের পেছনে মদত রয়েছে সরকারের। মানে সবচেয়ে আশ্চর্যের ঘটনা, সঙ্গে একই প্রশাসনে বসে এর এই ধরনের আন্দোলনে কীভাবে যেতে পারে। তো আসলে পেছনে খুঁটি রয়েছে, জোর রয়েছে, কারণ সবকটা দল আপনারা দেখেছেন এই অবরোধ আন্দোলনে রাজ্য সরকারও তেমন কোনো বিরোধিতা যেমন করছে না। অন্যান্য বন্ধের ক্ষেত্রে আগের থেকে বিরোধিতা শুরু হয়, পুলিশ নামিয়ে দেওয়া হয়, পিকেটারদেরকে জেলে পোড়া হয়, এই ক্ষেত্রে কিচ্ছু করা হয়নি। অধিকন্তু দেখা যাচ্ছে পুলিশ নীরব দর্শকের ভূমিকায়, এবং আমরা যে সমস্ত খবর পেয়েছি যে রাস্তায় টায়ার চালানোর জন্য পুলিশ মানে এগিয়ে দিচ্ছে, ওদেরকে সহযোগিতা করছে। বড় দুর্ভাগ্যের বিষয়, ত্রিপুরার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করাচ্ছে একটা বিশেষ জনগোষ্ঠীর লোক। এই জায়গায় তার আশকারা পেয়ে গেছে, তাই তাদের এই বারবারন্ত। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই 3 দিন ধরে কী ধরনের অসুবিধা কষ্টের ক্ষতির মুখে পড়েছে এই নিয়ে দেখুন। কংগ্রেস দল সাপোর্ট দিয়েছে, সুদীপ রায় বর্মনের বক্তব্য আপনারা শুনেছেন। এবং সবচেয়ে আরও আশ্চর্য ঘটনা, বিরোধী দল CPM এরা একদম নীরব, একটা শব্দ বলেনি। তার মানে কি সবাই মদত পেয়েছে, সহযোগিতা পেয়েছে, তাই তারা এগুলি করছে। আমাদের প্রশ্ন, এইভাবে একটা আন্দোলন এর মাধ্যমে এরা কী বার্তা দিতে চাইছে? লিপি বিতর্কে এরা রোমান হরফ নেবে, সরকার কী দাবি মেনে নেবে ওদের, এটা ওদের ব্যাপার, সরকারের ব্যাপার। কিন্তু সেই সঙ্গে আমাদেরকে দেখতে হবে এই রাজ্যে 70% মানুষ বাঙালি, এবং বাকিরা বাংলা ভাষা বুঝে। সেই স্বাধীনতার আগের থেকে রাজামল থেকে বাংলা রাজভাষা, এবং এই ভাষার মাধ্যমে পড়াশোনা করে এরা এ পর্যন্ত যারা লেখাপড়া শিখে অফিসার হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, মন্ত্রী হয়েছে, এই যে শচীন দেববর্মন সঙ্গীত জগতে কিংবদন্তি, এরা সব কিন্তু বাংলা চর্চা করে। আজকে এত বছর পর এখন ওদেরকে রোমান হরফ চালু করতে হবে, এটা ওদের ব্যাপার, এই নিয়ে আমাদের বক্তব্য নেই। কিন্তু এই হরফ চালুর প্রশ্নে এই ধরনের আন্দোলন, এই শৃঙ্খল আন্দোলন, অগণতান্ত্রিক আন্দোলন আমরা কেন মেনে নেব? কাজেই আমরা তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই শাসক সহ বিরোধী যারা রয়েছে তাদের এই নীরব ভূমিকার জন্য, নিষ্ক্রিয় ভূমিকার জন্য, এই প্রচ্ছন্ন মদতের জন্যে। সেই সঙ্গে আমরা যারা বলতে চাই, এইভাবে যদি আগামী দিনে চলতে থাকে, এবং প্রদ্যুতের একটা উস্কানিমূলক বক্তব্য আপনারা শুনেছেন, তাদের দাবি যদি মানা না হয়, তাহলে ওরা বলেছে যে ওদের লোক যারা রয়েছে, ছেলেপুলে যারা রয়েছে, এরা উগ্রপন্থা বেছে নিতে পারে। প্রচ্ছন্ন হুমকি কিন্তু, অবস্থানে চিন্তা করো, অথচ এরা শাসক দলের অংশীদার। এটার মানেটা কি? কাজেই এই মুহূর্তে যদি ওদের লাগাম টানা না যায়, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু শান্তি বিঘ্নিত হয় ত্রিপুরাতে। জাতি উপজাতির মধ্যে কি বলবো, সংঘর্ষের সূত্রপাতের জন্য দায়ী থাকবে সরকার, দায়ী থাকবে প্রদ্যুতের দল সহ প্রত্যেকটা বিরোধী দল। এই বার্তাটুকু আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা দিয়ে রাখতে চাই এই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি, এবং এই রাজ্যের আপামর জনসাধারণ যারা রয়েছে তাদের কাছে আহ্বান যে এই যে আমরা মনে করি এর পেছনে একটা যে ষড়যন্ত্র, সেটা হচ্ছে লিপি চালনা। মূল কথা হচ্ছে বাঙালিদের সংস্রব থেকে উপজাতিদেরকে সমস্ত দিক থেকে মানে কি বলে বিচ্ছিন্ন করে দেওয়া। শিক্ষা, সংস্কৃতি, আচার ব্যবহার, পোশাক আশাক সমস্ত দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এইভাবে কি ওদের কল্যাণ হবে সেটা
বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন। চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।